2016 সালের এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই কালনার একাধিক স্কুলগুলি পড়েছে সমস্যায়। ইতিমধ্যে ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা কম স্কুলগুলিতে, আর যার পর এই শিক্ষক বাতিলের স্কুলগুলিতে পড়ানোর ক্ষেত্রে আরও আগামী দিনে সমস্যায় পড়তে হবে। এদিন বৃহস্পতিবার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেখা গেল তাদের স্কুলের 6 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই প্যানেলে। ফলে প্রায় 1800-র উপর স্টুডেন্ট নিয়ে আগামী দিনে তারা কিভাবে ক্লাস করাবেন জানিয়ে সমস্যার মধ্যে পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি এদিন বলেন, এতগুলো স্টুডেন্টদের কিভাবে সমস্ত ক্লাস করাবো সেই সমস্ত সমস্যায় পড়তে হবে। যদিও 6 জন শিক্ষকের মধ্যে 4 জন শিক্ষক এদিন বৃহস্পতিবার স্কুলে উপস্থিত থাকলেও তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। অন্যদিকে কালনার শশীবালা সাহা গার্লস হাই স্কুলের 2 জন শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি স্টাফের এই প্যানেল বাতিলের ফলে তাদেরও চাকরি গেছে। এদিন বৃহস্পতিবার ওই স্কুলের ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তিনি এদিন বলেন, আমরা স্কুল চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছি। একমাত্র গ্রুপ ডি ছিলেন একজন, তিনিও যাওয়ার ফলে গ্রুপ ডির পদ পুরোপুরি শূন্য হলো। অন্যদিকে কালনার নিগমানন্দ বিদ্যা মন্দির হাই স্কুলে 3 জন শিক্ষক, একজন গ্রুপ ডি ও একজন ক্লার্কের চাকরি গেছে, তারাও সমস্যায়। পাশাপাশি কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ের 6 শিক্ষিকার চাকরি গেছে এই প্যানেলে। 7ই এপ্রিল থেকে স্কুলে পরীক্ষা কিভাবে নেওয়া হবে এই বিষয় নিয়ে দিশেহারা স্কুলের প্রধান শিক্ষিকা। এই বিষয়ে এআই এর কাছে যাওয়া হলে তিনিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি। বলছি স্যার, হচ্ছে কি আপনার স্কুলে যে ছাত্র সংখ্যা সেই অনুযায়ী টিচার কতজন রয়েছেন এখন বর্তমানে? আমাদের এই স্কুলে বর্তমান টিচার সংখ্যা 36 আর ছাত্র সংখ্যা 1800 প্লাস। আজকে যে সুপ্রিম কোর্ট রায় দান করেছে এর মধ্যে কতজন শিক্ষক আপনার স্কুলের মানে তারা চাকরি গেছে? স্কুল আসার পর স্কুলে থাকাকালীনই সংবাদ মাধ্যম মারফত জানতে পারলাম, দূরদর্শনের খবর অনুযায়ী যেটা শুনতে পেলাম, আপনাদের কাছেও কিছুটা জানতে পারলাম। তাতে আমাদের 2016 এই স্কুলে কাজে যোগ দিয়েছিলেন 6 জন শিক্ষক। তাদের সকলকেই মানে চাকরি গেছে 2016 অনুযায়ী 6 জন। যদি খবর মহামান্য আদালত যেটা দিয়েছেন 6 জন পড়ছে, তার মানে তাদের হয়তো চাকরি থাকবে না। তাদের চাকরি না থাকলে কি আপনার স্কুলের পঠন-পাঠনে কোনো তার প্রভাব পড়বে? ভয়ঙ্কর অসুবিধায় পড়ব, ভীষণ অসুবিধায় পড়ব। কেননা ছাত্র সংখ্যা আমি মোটামুটি বললাম 1800, তারপর সরকারি ইংলিশ মিডিয়াম বিভাগটা আছে, সেখানে কিছু আমরা নিজেরাই রেখেছি শিক্ষক শিক্ষিকা, ওটা চলে। কিন্তু এখানে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর 3টে করে সেকশন, তাহলে 15টা সেকশন, 10ম শ্রেণীর 2টো সেকশন, তারপরে একাদশ শ্রেণীতে 215 জন আছে, সেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স আছে। দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছে, ওরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু দ্বাদশ শ্রেণীর এই যে 3টে স্ট্রিমে আলাদা আলাদা, আর আমাদের স্কুলে প্রচুর সাবজেক্ট আছে, সেই হিসাবে সেই সব সাবজেক্ট টিচার থাকছেন, কিন্তু কিছু তো এই 6 জনের মধ্যে পড়েও যাচ্ছে। তো সেই সাবজেক্টের টিচার বেশি চলে যাচ্ছে? বায়োলজি 2 জন আছেন, তার মধ্যে ইংরাজি 1 জন। ইংরেজি আপনি টোটাল শিক্ষক কত? ইংরাজিটা মোট আছে 4-5 জন আছে, মানে একজন চলে যাচ্ছে। পাসকোট সহ 5 জন আছে। হ্যাঁ, একজন। কোন ক্লাসগুলো আপনার সমস্যা বেশি হবে? সমস্যা হবে একাদশ, দ্বাদশ, বায়োলজি, 9ম 10ম, এই সকল ক্লাসগুলো। আচ্ছা, তাহলে এবার কি মানে হচ্ছে কি ক্লাস অফ যাবে মানে এই যে ঘটনার পর? না, ক্লাস যাতে অফ না যায় সেটা আমরা চেষ্টা করব। আমাদের পরিচালন সমিতি আছেন, তাদেরকে নিয়ে বসবো, আমাদের একাডেমিক কাউন্সিল আছে, তাদেরকে নিয়ে বসবো, কীভাবে ছাত্রদের যাতে কোনোভাবেই সেরকম তারা অন্তত প্রভাবমুক্ত থাকে, তার আমরা চেষ্টা করব। আমাদের ক্লাসের সংখ্যাটা বাড়বে, তাতেও আমরা চালাতে পারবো কিনা এখনও জানি না। নতুন রুটিন, অস্থায়ী শিক্ষক নিয়োগ ছাড়া তো কোনো উপায় নেই। অস্থায়ী শিক্ষক নিয়োগ কীভাবে করা যায়
বা দেখা যাবে শেষ দিকে পরপর 8টা পিরিয়ড হয়, টিফিনের আগে 4টে, টিফিনের পরে 4টে। হয়তো দেখা যাবে শিক্ষক বা শিক্ষিকার অভাবে শেষ ক্লাসটা অফ রাখতে হচ্ছে। মানে এই মানে পরিস্থিতি এই তৈরি- আজকে শুনেছি, এবার মানে এটা সেটা- হলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। তৈরি হবে। এমনিতেই ছাত্র অনুসারে টিচার বা শিক্ষক কম আছে, এমনি কম কম, আছে। তারপরে আমাদের আবার চলে যাচ্ছে। এত বড় স্কুলে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল 3টে পোস্ট, একজনও নেই। গ্রুপ ডি আমাদের 5টা স্যাংশন পোস্ট, 2জন আছে। শিক্ষক শিক্ষিকাদের প্রচুর ক্লারিক্যাল কাজ করতে হয়, এখন তো অনলাইনের কাজ বেশি, যার জন্য ক্লাসের সঙ্গে সঙ্গে অনেক কাজ এখানে শিক্ষকদের করতে হয়। সেগুলো করতে হবে, আমাদের ওগুলো কর্তব্য। কিন্তু এই এবার শিক্ষকরা কি আপনার কোনো খাতা দেখা পরীক্ষার বা হ্যাঁ, এখন আমাদের এই প্রথম ইউনিট আজ থেকেই শুরু হয়েছে, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তো আজ থেকে শুরু হয়েছে। এবার প্রত্যেকেই প্রশ্ন করেছেন এবং খাতা দেখবেন। এখন এই 6জন, আজকে কি কোনো চলে- স্যার এসেছেন যারা 16 আছে? হ্যাঁ হ্যাঁ তারা কি ক্লাসে কাজ করছেন? হ্যাঁ, তারা আজকে ডিউটি করছেন। পরীক্ষা শুরু হয়েছে, গার্ড দিচ্ছিলেন। ফার্স্ট হাফের পরীক্ষা শেষ হয়েছে, এখন সেকেন্ড হাফ চলছে। যতক্ষণ না রিটিন কোনো অর্ডার পাবেন ততক্ষণ তারা চালিয়ে যাবে। ততক্ষণ অর্ডারটা কী হয়েছে দেখতে হবে। এখন মহামান্য আদালত যদি যে মুহূর্তে রায় ঘোষণা করছে সেই মুহূর্ত থেকেই কার্যকর হয়, এবং সেটা আমরা আমাদের অবশ্য রাজ্য সরকার মারফত আসবে। হ্যাঁ, আমাদের রাজ্য সরকার মারফত মাননীয় ডিআই সাহেব আমাদেরকে মেল করে জানাবে, হয়তো আজকেই পেয়ে যাব, সেই অনুযায়ী ব্যবস্থা যখনই পাওয়া নেওয়া। যাবে ওটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন। হ্যাঁ, পাওয়া গেলে। স্যার আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে রঘুনাথ মণ্ডল, আমি হচ্ছি টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত শিক্ষক। এই যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী বাতিল হয়েছে, তার মধ্যে আপনার স্কুলে কজন এরকম আছে? আমার স্কুলে 3জন শিক্ষক আছেন এবং একজন গ্রুপ ডি, একজন ক্লাস। আচ্ছা, তো এতে আপনার স্কুলের কতটা অসুবিধার মধ্যে পড়বে? স্কুলের অসুবিধা মানে তো স্কুল তো ভীষণই অসুবিধা। আমাদের এমনিতেই টিচার সংখ্যা খুব কম, মানে মাত্র পার্মানেন্ট টিচার 17 জন পার্মানেন্ট টিচার, তার মধ্যে 3জন পার্মানেন্ট টিচার চলে গেল, অফিস স্টাফ সব মিলিয়ে 3জন, তার মধ্যে যদি 2জন চলে যায় তাহলে স্কুল চালাবো কাজে। এবং যারা যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে তারা, আমি যাদের দিয়ে কাজ করি, একজন টিচার এবং গ্রুপ ডি এবং ক্লার্ক, তারা তো খুবই এফিসিয়েন্ট আমার কাছে। আমি বুঝতেই পারি না যে মানে আমার অন্যান্য স্টাফের থেকেও আমি তাদের খুব বেশি ভরসা করি, এবং তারা করে কাজ করে, তার ফলে আমার পুরো অফিসে একদম পুরো অন্ধকার। কোন কোন সাবজেক্টের টিচার ছিলেন তারা? টিচার আছে, ইংলিশের আছে, আপনার ফিলোজফি আছে, বায়োলজি আছে। আচ্ছা, তো তারা কি আজকে এসেছিলেন? তারা আজকে, হ্যাঁ আজকে সবাই এসেছিলেন, আচ্ছা, সবাই এসেছিলেন। রায়টা বেরোনোর পর ওনারা দেখেছেন, দেখে একজন আছেন কেউ চলে গেছে। এই যে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল আপনার স্কুলে, এটা কিভাবে পূরণ স্কুলে করবে কিভাবে ভাবছেন? পূরণ করবে এখন আমি বুঝতে পারছি না। মানে আমি মানে এখানে যে আলোচনা করব বা অন্যান্য সব স্টাফদের সঙ্গে সব বলবো যে সব যেভাবে মানে চলছিল স্কুলটা সুষ্ঠুভাবেই চলছিল। আমি তো জানি, আমি তো সেদিন দায়িত্ব নিইনি, তো হেডমাস্টার রিটায়ার করার পর আমি বেশ নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছিলাম। মানে সব থেকে ওকে বিভিন্ন জনকে যার যেটাতে এফিসিয়েন্সি আছে তাকে সেইভাবে দায়িত্ব দিয়ে চালাচ্ছিলাম সুন্দরভাবে। আমার বেশ মনে হচ্ছিল যে ঠিকঠাকই চলছে এবং স্কুলটাকে ডিসিপ্লিনের মধ্যেই এনেছিলাম, কিন্তু এর ফলে সব এলো। আবার কী হবে আমি এখন মাথায় আমার কিছু নেই। কি নাম আপনার? বাসুদেব দাস। আচ্ছা, ডেজিগনেশনটা? আমি টিআইসি এইচএম ছিলাম, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এখন টিআইসি আছি। আমার স্কুলে মোট 3 জন। মানে তারা কি 3জনই শিক্ষিকা? না, 2 জন শিক্ষিকা আর একজন গ্রুপ ডি। আচ্ছা, এতে কি সমস্যা হবে আগামী দিনে? সমস্যা তো অবশ্যই হবে, স্কুল চালানোর সমস্যা হবে। ধরুন আমাদের লাইফ সায়েন্সে একজনই দিদিমণি ছিলেন আর গ্রুপ ডি আমাদের একজন, কাজেই স্কুল চালানোর সমস্যা খুবই হবে। তাহলে এখন কিভাবে স্কুল চালাবেন কি ভাবছেন? এখন সেটা আমাদের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করতে হবে যে কী করা যায়। সেই সব টিচারের জায়গায় যদি অন্য কোনো মানে পার্ট টাইমার রেখে ব্যবস্থা করা, স্কুলটা তো চালাতে হবে, তবে আমাদের
যেহেতু মানে আর্থিক সঙ্গতি সেরকম নেই, আমাদের স্কুল ছোটো স্কুল, আমাদের সেই ব্যাপারেও একটা মানে অসুবিধা দেখা দেবে। কতজন স্টুডেন্ট আছে বর্তমানে? স্টুডেন্ট মোটামুটি আপনাদের 500 অ্যারাউন্ড। বলছি এবার আজকে কি স্কুল সমস্ত ঠিকভাবে চালানো গেছে না আজকে তো আমাদের পরীক্ষা চলছে। আচ্ছা। হ্যাঁ, পরীক্ষা চলছে বলতে যারা মানে যাদের ঘটনাটা ঘটলো তাদেরও গার্ড ছিল, আমরা সেক্ষেত্রে গার্ড আবার চেঞ্জ করে ডিউটি লিস্ট আবার এদিক ওদিক করা হলো। তারা কি এসেছিল স্কুল? হ্যাঁ, দুজন এসছেন। তারা তারপর চলে যায়? দুজন এসছেন, একজন গ্রুপ ডি, একজন টিচার এসছেন, একজন টিচার আসেননি, বাড়ি থেকেই আসেননি। আর যারা এসেছিলেন তারা স্কুলে বেশ কিছুক্ষণ কাটিয়ে এই খবরটা পাওয়ার পর ওনারা চলে যান। মানে আপনাদের তরফে কি এআই অফিস থেকে কোনো অফিসিয়াল ডকুমেন্ট না না, সেরকম এখনো পর্যন্ত কিছু করা হয়নি। কি নাম ম্যাডাম আপনার? আমার হ্যাঁ। মল্লিকা মুখোপাধ্যায়, আপনি টিআইসি না টিএসসি। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো। তো আপনার স্কুলেরই রয়েছে তাদের মধ্যে 6 জন। এক্ষেত্রে আপনার স্কুলের কতটা ক্ষতি হলো? আমার স্কুলে অভাবনীয় ক্ষতি আমি প্রথমেই বলতে চাই। আমার এই যে 6 জন টিচার, এদের তো আমি পড়ানোর কায়দা, স্টুডেন্টদের যেভাবে ম্যানেজ করতো, মানে সার্বিক দিক থেকে এরা দক্ষ টিচার এবং কোয়ালিটি সম্পন্ন। কাজেই এরা চলে যাওয়ার পর এদের চাকরি চলে গেল, সেটা তো একটা গেলই, সঙ্গে সঙ্গে আজকে আমি দুশ্চিন্তার মধ্যে পড়েছি। আমার এত স্টুডেন্ট, কত স্টুডেন্ট আছে আপনার স্কুলে? আমার এখানে স্টুডেন্ট আছে কিছু কম 1700 স্টুডেন্ট। এত স্টুডেন্টে তার মধ্যে সেকশন আছে। এমনি মানে ক্লাসগুলো চালনা করা আমার খুবই কষ্টকর হয়। এবার আমাদের 7ই এপ্রিল থেকে পরীক্ষা, আমাদের পুরো ব্যবস্থাটার উপর যেন একটা আঘাত পড়ে গেল। আমি কি করে কি করব, যেটা আমি একটা কুল কিনারা পাচ্ছি না। আমার আর মানে বলতে গিয়েও আমার খুব খারাপ লাগছে যে আমি কি করে কি করব, আমি সত্যি আমি আর ভাষা দিয়েও প্রকাশ করতে পারছি না। আমার আর কিছু বলার নেই এখানে। এই যে তাদের মধ্যে কোন কোন সাবজেক্টের টিচার আছে? সায়েন্স, আমার সায়েন্স পুরো মুখ থুবড়ে পড়লো। যে সায়েন্সের টিচারদের দেখি আমি অন্য মানে স্টুডেন্টরা, বাইরের স্কুলের স্টুডেন্টরা যখন ভর্তি হতে আসে তখন আমি মানে জোরের সঙ্গে বলি, আমার স্কুলের যে সমস্ত সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের টিচার আছে, তারা যেভাবে পড়ায় সেটা হচ্ছে অন্য কোনো স্কুলে আছে কিনা আমি জানি না। এবং আমাকে শুধু আমি তাদের প্রশংসা যে সার্টিফিকেটটা আমি দিচ্ছি তাই নয়, সেখানে কিন্তু গার্জেনরাও সেই সার্টিফিকেট দিয়ে থাকে। দেখুন আজকে ক্লাস 11-এ মেয়েদের রেজাল্ট খারাপ হওয়ার জন্য, খারাপ বলতে ফেল নয়, তারা যাতে আরও ভালো করে তাদের সচেতন করার জন্য মিটিং করেছিলাম। তার মধ্যে একজন দিদিমণিও ছিল, সেই দিদিমণি 16 সালে, কিন্তু তিনি বুক বেঁধে কিন্তু মিটিংটা করেছেন এবং শেষ পর্যন্ত থাকতে পারেননি, রাস্তা থেকে উনি চলে এলেন। আমার যে ঘরে হচ্ছিল মানে ওরা বলতে বাধ্য হলো যে ওরা কিন্তু জানে না গার্জেনরা যে ওই দিদিমণি দেখে একটুখানি ওই বায়োলজি টিচারের সঙ্গে দেখা করব। উনি এত সুন্দর গাইড দেন, এত সুন্দর উনি দেখেন, ওনার সঙ্গে একটু আমি পরিচয় করতে চাই। তাহলে গার্জেনরা কিন্তু এখনো পর্যন্ত কোন দিদিমণি 16 সালে সেটা জানে না। গার্জেনরা তার পড়ানোর সার্টিফিকেটটা দিচ্ছে, সেই পড়ানো মেয়েরা গিয়ে বলেছে, সেই সার্টিফিকেট অনুযায়ী তারা পরিচয় করতে এসেছে। তাহলে বুঝতেই পারছেন যে গার্জেনদের কাছেও কিন্তু এটা কি বলবো মানে বিরাট বজ্রাঘাতের সমান হলো আমার। এই ক্ষতি কি করে আপনি পূরণ আমি করবেন? এখনো এই ক্ষতি নিয়ে আমি এখনো কিছু ভাবনা চিন্তা করতে পারছি না। তাই ক্লাসগুলো কি হবে? ক্লাসগুলো কি হবে, 7ই এপ্রিল থেকে পরীক্ষা, যদিও এরপর আমি কমিটির সঙ্গে বসবো যাতে কোনো একটা বিকল্প ব্যবস্থা করা যায়, ক্লাসগুলো যাতে আমার চলে, হ্যাঁ, সেই ব্যবস্থাগুলো করার জন্য আমি অ্যাপ্লাই করব তাদের কাছে। দেখা যাক তারপরে কি হয়। আপনার নাম? আলবেনি মল্লিক, আর ডেজিগনেশন? টিআইসি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।
জ্যোতিষ আচার্য শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও পৌরোহিত্য বিশারদ। মাঙ্গলিক কালসর্প, গ্রহজাগ, বাস্তুজাগ, গ্রহণদোষ, বিষদোষ, কর্ম, পড়াশোনা, সাংসারিক অশান্তি, শত্রুতা, স্বাস্থ্যপ্রেম, বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার অম্বিকা কালনা, শনি ও মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সমুদ্রগড় বুধবার 12টা থেকে 5টা, ত্রিবেণী শুক্রবার 12টা থেকে 7টা, মেমারি রবিবার 10টা থেকে 4টে, সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, কলকাতা শনিবার 4টে থেকে 9টা পর্যন্ত, কুসুমগ্রাম 10টা থেকে 4টে পর্যন্ত, নিজ গৃহ প্রতিদিন 7 থেকে 10। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর 8945821575।